31st নাইট কি আসছে? 31st নাইট নামক কোন জিনিসের কথা আপনি শুনেছেন? মুরব্বীরা হয়তো নাও শুনতে পারেন, কিন্তু যুবকরাই ভালো করে জানে 31st নাইট পালন করা আমার মুসলমান ভাইয়েরা বড় লজ্জার ব্যাপার। এই আমার মুসলমান যুবক যুবতী ভাইয়েরা এবং বোনেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবন আদর্শকে বড় মোকাম্মল করে দিয়েছেন। কোন ইহুদ খ্রিস্টানদের কাছ থেকে কোনো কিছু খয়রাত করা লাগবে না। মুসলমান ভাইরা আমার 31st নাইট এই জিনিসটা কি আগে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। 31st নাইট হচ্ছে একটা বছর শেষ হয়ে, একটা খ্রিস্টাব্দ বছর শেষ হয়ে আর একটা খ্রিস্টাব্দ বছর যখন শুরু হবে, ইংরেজি হিসাবে দিন শুরু হয় কয়টা থেকে? রাতের 12টা থেকে। কয়টা থেকে? রাতের 12টা থেকে দিন শুরু হয়। রাতের যখন 12টা বেজে যাবে, বরাবর 12টা, যখন ডিসেম্বরের 31 তারিখ শেষ হয়ে জানুয়ারির 1 তারিখ শুরু হবে, দেখবেন বিভিন্ন যুবক যুবতীরা, তরুণ তরুণীরা প্রস্তুত থাকে। তারা সেই জিরো আওয়ারটা পালন করার জন্য, যখন ঘড়ির কাঁটা 00, ঘন্টার জায়গায় 00, মিনিটের জায়গায় 00, সেকেন্ডের জায়গায় 00, তারা আগ থেকে প্রস্তুত থাকে। কিভাবে? আতশবাজি, যত ধরনের অশ্লীলতাবাজি আছে সব কিছু নিয়ে প্রস্তুত থাকবে। যখনই দেখবেন জিরো আওয়ার শুরু হয়েছে, সাথে সাথে পৃথিবীর আকাশে লক্ষ লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন ডলার টাকা অপচয় হয়ে যায় শুধুমাত্র 1 সেকেন্ডে। বড় আফসোসের সাথে বলতে হয় মুসলমান ভাইরা আমার, বহু যুবক যুবতী এবং তরুণ তরুণীরা এই 31st নাইট পালন করে, কিন্তু তারা জানেন না 31st নাইটটা কাদের আদর্শ, কাদের কৃষ্টি কালচার। সংক্ষিপ্ত ভাবে ইতিহাস বলছি। 31st নাইট হচ্ছে খ্রিস্টপূর্ব প্রায় 46 বছর আগের একটি আদর্শ। হযরত ঈসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে জন্মলাভ করার প্রায় 46 বছর আগে যারা খ্রিস্ট ধর্মের ছিল, অর্থাৎ যারা ওই ধর্মের লোক ছিল, তারা ছিল মূর্তি পূজারী। কি পূজারী ছিল? মূর্তি পূজারী ছিল। মূর্তি পূজারীরা দেবতায় বিশ্বাসী ছিল। কিসে বিশ্বাসী? দেবতায় বিশ্বাসী ছিল। তারা বলতো দেবতাই আমাদের জন্য ভালো করে, দেবতাই আমাদের জন্য খারাপ করে। তারা যে দেবতায় বিশ্বাসী ছিল, সেই দেবতা সমূহের মধ্যে একটি উল্লেখযোগ্য সবচেয়ে বড় দেবতার নাম ছিল জানুস। কি ছিল? সবচেয়ে বড় দেবতার নাম কি? জানুস। এই জানুস আপনারা যদি গুগলের মধ্যে সার্চ করে দেখেন, জানুস নাম লিখে দেন, তাহলে দেখবেন 2 মুখ ও বিশিষ্ট একটা মূর্তি আসবে। কয় মুখ বিশিষ্ট? 2 মুখ বিশিষ্ট, 2 দিকে মুখ আছে। এক হাতের মধ্যে আছে লাঠি, আর এক হাতের মধ্যে হচ্ছে চাবি, অর্থাৎ চাবি কাঠি। চাবি কাঠি। তাদের বিশ্বাস ছিল তাদের ভালো এবং মন্দের চাবি কাঠি এই দেবতার হাতে। নাউজুবিল্লাহ করবেন না।